ভয়াবহ বন্যা পরিস্থিতি খানাকুলে। তলের বাড়ি আপনি দেখান না, জমির তলের বাড়ি একতলা পর্যন্ত পুরো ডুবে গেছে। ওই যে নতুন বাড়ি হয়েছিল একতলা ডুবে গেছে। প্রশাসনও কেউ আসে না, জনপ্রতিনিধিও কেউ আসে না। এই মুহূর্তে একেবারে জলের তলায় খানাকুল এবং আরামবাগের বিস্তীর্ণ এলাকা, এবং গতকাল থেকেই দামোদরের জলে একেবারে উদয়নারায়ণপুর টোকাপুর একেবারে তলিয়ে গেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে উদয়নারায়ণপুর একেবারে বন্যা কবলিত এলাকা, প্রত্যেক বছরই ডুবে যায়, এবং খানাকুলেও বন্যা কবলিত এলাকা। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। দ্বারকাশ্বর নদীর বাঁধ গতকালই ভেঙেছে, ভেঙে একেবারে হু করে জল ঢুকে গ্রাম, একেবারে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। ডিবিসি ছাড়া জলে বেশ কয়েকটি নদী একেবারে উত্তাল। বিপদসীমার উপর দিয়ে বওয়ার পরে আস্তে আস্তে একেবারে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে গিয়ে তলিয়ে গেছে হুগলির খানাকুল, আরামবাগ এবং হাওড়া জেলার উদয়নারায়ণপুর। দেখাবো আমরা হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বন্যার চিত্র। ইতিমধ্যে ডিবিসির জলে প্লাবিত দামোদর নদীর পার্শ্ববর্তী উদয়নারায়ণপুরের একাধিক এলাকা। বেশ কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে ও ডিভিসি ছাড়া জলে গতকালই আপনাদের দেখিয়েছিলাম দামোদর নদীর ওপর দিয়ে বিপদ সীমার মধ্য দিয়ে জল প্রবাহিত হচ্ছিল, এবং গতকাল গভীর রাত থেকেই প্রায় রাত 3টে থেকে দামোদর নদীর বাঁধ ছাপিয়ে গ্রামে ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে উদয়নারায়ণপুরের বেশ কয়েকটি গ্রাম, যেরকম উদয়নারায়ণপুরের টোকাপুর এলাকা পুরোটাই জলমগ্ন হয়ে উঠেছে। পাশাপাশি কুর্চি শিবপুর গ্রাম পঞ্চায়েত পুরোটাই জলমগ্ন। এছাড়াও উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে কলেজ পুরোটাই জলের নিচে, যেটা দেখা যাচ্ছে কোথাও হাঁটু সমান, আবার কোথাও এক বুক জল। এবং তারই মধ্য দিয়ে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করেছে। ইতিমধ্যে ডিভিসি, মাইথন ও পাঞ্চের দুটি জলাধার থেকে প্রায় 1,70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। দাদা, বেশ কয়েকদিনের টানা বর্ষণের ফলে বন্দর রূপনারায়ণ নদের বাঁধ ভেঙে যেভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন কি বুঝতে পারছেন কি অবস্থা? বন্যা পরিস্থিতি তো আপনি দেখতে পাচ্ছেন, খুবই ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এটা মাইনান উত্তর শেখপাড়া। বন্যা পরিস্থিতি খুবই খারাপ, ইলেকট্রিক নাই, মানুষের পানীয় জলের প্রচুর অসুবিধা হচ্ছে। দাদা, বিশেষত জমির তলে যে সমস্ত বাড়ি, সেই সমস্ত মানুষদের কি পরিস্থিতি এখন? জমির তলের বাড়ি আপনি দেখান না, জমির তলের বাড়ি একতলা পর্যন্ত পুরো ডুবে গেছে। ওই যে নতুন বাড়ি হয়েছিল একতলা ডুবে গেছে। এখানে এখানে আপনার পিছনে একটা বাড়ি আছে, এটাও ডুবে গেছে পুরো। এই সমস্ত বাড়ি ডুবে গিয়েছে। তো এখন এখন কি জল বাড়ছে দাদা? হ্যাঁ, জল শুরু করে বাড়ছে, খুব বাড়ছে জল, প্রচন্ড গতিতে বাড়ছে জল বাড়ছে। তো এখানে মূলত সব থেকে বেশি সংকট কিসের দেখা যায়? পানীয় জলের, ইলেকট্রিকের, ইলেকট্রিক পানীয় জল। তো দাদা, প্রশাসনের পক্ষ থেকে কতটা তৎপর বা বিশেষ করে জনপ্রতিনিধি? না না, প্রশাসনও কেউ আসে না, জনপ্রতিনিধিও কেউ আসে না। জনপ্রতিনিধিরা তো ভোটের টাইম আসে। জনপ্রতিনিধি আসে না না না। তো মূলত বিশেষত আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, এনার কাছে কি বার্তা দেবে? মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দেবো, ত্রাণের ব্যবস্থা, ত্রাণ যাতে সাধারণ মানুষ পায়, যারা প্রাপ্য, যারা যোগ্য, তারাই যেন পায়। আর মূলত এইটা এই রূপনারায়ণ নদের জলেতে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে খানাকুলে? খানাকুল 1-2 গোটাই প্রবাহিত হয়ে গেছে, গোটা 1-2। এখন যেভাবে জল বাড়ছে, এভাবে জল বাড়তে থাকলে কি আরো ভয়াবহ বন্যা পরিস্থিতি? অবশ্যই অবশ্যই অবশ্যই। বন্যা পরিস্থিতি? হ্যাঁ অবশ্যই। এটা দাদা কোন জায়গা? এটা মাইনান উত্তর শেখপাড়া। উত্তর শেখপাড়া। হ্যাঁ। আপনার নাম পরিচয়? আমার নাম কামরুজ্জামাল শেখ, আমার এখানেই বাড়ি মাইনান উত্তর শেখপাড়ায়।